ঈদ স্পেশাল মজাদার লাচ্চা সেমাই রেসিপি একবার বানিয়ে দেখবেন, সবাই অনেক প্রশংসা করে খেয়ে নেবে আর নিজেও তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে, কিন্তু টেস্টটা দুর্দান্ত। সো যাই হোক, প্রথমেই আমি লাচ্চা সেমাইয়ের প্যাকেটটা নিয়েছি, এটা বনফুল লাচ্চা সেমাই যেটাকে বলে সেইটা। তারপর এখানে চুলায় হাঁড়িতে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, এটা গরুর দুধ। সাথে আমি দুটো সাদা এলাচি মাঝখান থেকে একটু ফেটে দিয়েছি যাতে ঘ্রাণটা চলে আসে, আর একটা তেজপাতা। তো খুব ভালো করে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। তো দুধটাকে কিছুক্ষণ জাল করে অর্থাৎ বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি খুব বেশি পরিমাণে দিব না, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়েছি, হাফ কাপের মতো হবে। সো যাই হোক, তারপর খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে, আরও সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আবারও চিনিটা না গলে আসা পর্যন্ত জাল করে নিব, অর্থাৎ চিনিটা যতক্ষণ সম্পূর্ণভাবে না গলে আসছে। তো চিনিটা সম্পূর্ণভাবে গলে যখন আসবে আর দুধটাও একটু টেনে আসবে, তারপর আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। তো গুঁড়ো দুধটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিতে হবে, যখন আপনার সম্পূর্ণ দুধটা জাল করে নেওয়া শেষ হয়ে যাবে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। তাতে করে হবে কি, সুন্দর একটা ঘ্রাণ আসবে যখন আপনি খেয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি না থাকলে কোনো সমস্যা নেই, এখানে আপনারা রান্নার তেল অ্যাড করতে পারেন। তারপর চীনাবাদাম আমি এখানে কুচি করে রেখেছিলাম, আপনারা চাইলে এখানে কাঠবাদাম, তারপর কাজু বাদাম এগুলো অ্যাড করতে পারেন। তো চীনাবাদামটাকে তারপর ঘির মাঝে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটাও যদি না থাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি থাকে তাহলে দিয়ে দিবেন। আর একটু ভেজে দেওয়ার ফলে না, যখন খাবেন দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে বাদামটাও আর ওই যে নারকেল কুড়ানোটাও। আর বাদাম আর নারকেলটা ভাজা ছাড়া দিলে না তত বেশি টেস্ট লাগে না, ভেজে দিয়ে দেখবেন। তারপর বেশ কয়েকটা কিশমিশও অ্যাড করে দিয়েছি। এখন আমি ওই যে জাল করার দুধটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর লাচ্চা সেমাইটা কিন্তু ভেজে নেওয়া থাকে, এই জন্য আর ভাজার কোনো প্রয়োজন নেই। আর জাল করা দুধের মাঝে সরাসরি যদি সেমাইটা অ্যাড করেন না, একদম নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এই জন্য আলাদা পাত্রে দুধটা ঢেলে তারপর সেমাইটা অ্যাড করে দিবেন, তাতে করে না দেখতেও যতটা লোভনীয় হবে, খেতেও ততটা লোভনীয়। সো দেখতে পাচ্ছেন, তারপর দুধটা ঢেলে নেওয়ার পর আমি সেমাইয়ের প্যাকেটটা কেটে নিলাম, এরপর সেমাইটা অ্যাড করে দিচ্ছি। আমি সম্পূর্ণ প্যাকেটে দিব, এরপর আলতো করে একটা চামচ দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিব। এতটা লোভনীয় হয়েছে এই সেমাইটা দেখতে, মনে হচ্ছে যে ক্ষীরসা দধি যেরকম ঠিক এরকম। আপনারা চাইলে কিন্তু কাল ঝটপট করে এভাবে বানিয়ে নিতে পারেন একদম সহজভাবে। তো সম্পূর্ণ প্যাকেটটা যখন দেওয়া হবে, ওই যে নারিকেল, বাদাম আর কিশমিশের যে মিশ্রণটা ঘি দিয়ে ভেজে রাখলাম, সেটা উপর থেকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সম্পূর্ণভাবে একদম মিক্সড করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ক্ষীরসা দধি যেরকম ঠিক সেরকম একটা লুক চলে এসছে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। আপনারা চাইলে একেবারে সব কিছু মিক্সড করে নিতে পারেন, বা চাইলে এভাবে আলাদা একটু করে দিতে পারেন। ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন, প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার